হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি। গাইস, আজকে আমাদের এই ব্লগটার মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমরা সব বন্ধু বান্ধব মিলে চলে যাবো নোয়াখালীতে অবস্থিত মেঘনা নদীর তীরে। যদিও আমাদের খুব কাছে না, অনেকটা দূরে, তো আমরা সব বন্ধু বান্ধব মিলে চলে যাব। ফাইনালি গাইস, অবশেষে আমরা একটা গাড়িতে উঠে পড়লাম। এবার আমাদের যেতে হবে পোদ্দার বাজারে। তো গাইস, অবশ্যই চলে আসলাম পোদ্দার বাজারে। পোদ্দার বাজারে আসার পর দেখি একটা গাড়ি নেই, তো সামনের দিকে আমাদের এই যেতে হবে। তো গাইস, অনেক কষ্টের পর একটা গাড়ি পেলাম, যদিও এটা পাওয়ার কথা ছিল না, তারপরে এটা আমাদের ভাগ্যে ছিল। আর গাইস, এখানকার যে সুন্দর ভিউ আপনি একটু দেখেন। আর গাইস, সবাই অনেকটা দূর আসার পরে একটু ছটপট করা শুরু করছে, যে সবাই বলতেছে এখানে একটু থামবে ওরা। তো আর কি করার, সবাই মিলে একটা সুন্দর জায়গা দেখে সবাই মিলে থেমে গেলাম। আর গাইস, এখানকার সৌন্দর্যের যে একটা ভিউ, যে আমরা এখানে সবাই মিলে নেমে পড়লাম, যদিও এখানে নামার কথা ছিল না আমাদের। আর গাইস, এখানে নামার পর অনেকটা বেশি ভালো লাগতেছে, কারণ এই এলাকাটা নাকি অনেকটা সুন্দর এলাকা। যদিও ঘুরতে পারবো না, কারণ আমাদের আসল জায়গায় যেতে হবে। আর গাইস, আমরা অলরেডি এখান থেকে আরেকটা গাড়িতে উঠে পড়লাম, যদি আমাদের হাতে আর বেশি সময় নেই। আর গাইস, এখানে বসতে বসতে সবারই একটু সমস্যা হইতে আছে, যে কেন ড্রাইভার কার একটু জোরে চালাইতে আছে। তো ফাইনালি গাইস, আমরা অবশ্যই চলে আসলাম আমাদের মেঘনা নদীর তীরে। আর গাইস, এখানে আসার পর আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে যে খাবারগুলোকে আমরা একটু পর টেস্ট করে দেখবো। সবাই একটু এখন ঘোরাফেরা করতে আছে, যদিও খাবারের ব্যবস্থা আছে। আর এটা দেখে আমাদের কারোর মাথা ঠিক নাই, যদিও এখন দুপুরের খাওয়ার সময় হয়েছে, সেই সময় আমরা এখানে এসে পৌঁছলাম। তো গাইস, এখানে আসার পর অনেকটা বেশি ভালো লাগতেছে, যদিও আমি এখানে কখনো তার আগে আসি নাই বা আমাকে কেউ আসতে দেয় নাই। তো এখানে আসি আমার থেকে অনেকটা বেশি ভালো লাগতেছে, কারণ আমি প্রথমে নদী দেখলাম। তারপর গাইস, দেখি কি করা যায়। যদিও আমি জানি না যে এখানে গোসল করাও যায়, সেই জন্য আমি আমার সাথে কোনো জামা কাপড় আনি নাই। আর গাইস, আমি যে মেঘনা নদী দেখতে আসবো এটা আমি কখনো ভাবিও নাই, যদিও এটা দেখার মতোই অনেকটা বড় আমাদের মেঘনা নদী। আপনি একটু দেখেন। তো গাইস, সবাই মিলে বলতেছে গোসল করতে যাবে, তো আমিও ওদের সাথে একটু দেখি কিছু করা যায় কিনা, কারণ আমি জামা কাপড় আনি নাই। দেখি ওরা আমাকে কিছু দেয় কিনা। সবাই মিলে যাবো এখন গোসল করতে। তো ফাইনালি আমরা পানিতে নেমে পড়লাম, যদিও আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কারণ আমি আসার সময় কোনো জামা কাপড় আনি নাই। এটাই হচ্ছে আমার শাস্তি। তো সবাই একটু গোসল করা যাক, আনন্দ করা যাক। তো গাইস, আজকের এই দিনটা আমাদের জন্য খুবই ভালো কাটছে, যদিও আমরা পুরোপুরি ভিডিওতে আপনাদেরকে দিতে পারি নাই। তো গাইস, এই ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাদের কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন।